এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে। কিসের সরকার? জি, বাংলাদেশের সরকার কে হতে পারে, যেহেতু একটা নির্বাচন হতে চলেছে। নাটক হচ্ছে, খেলা। জি। এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে। কিসের সরকার? জি, বাংলাদেশের সরকার কে হতে পারে, যেহেতু একটা নির্বাচন হতে চলেছে। নাটক হচ্ছে, খেলা। জি। খেলা। জি জি বাংলাদেশের যেহেতু বৃহত্তম একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই দল ছাড়া নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে তুমি কিসের নির্বাচনের কথা আমাকে বলতেছো? আমি এই নির্বাচন মানি না। জি 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 মানে এই নির্বাচন আপনি মানেন না? না। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন ভাইজান। এই জন্যই কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে ভাইজান আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে। সরকার এটা তো বলতে পারবো না ভাই, এখন ওটা তো আন্দাজ করে 7 ম্যাচ, ঠিক আছে। এখন কে দিয়ে হইবে আল্লাহ খবর। আচ্ছা ভাইজান, আপনার বয়সটা কত হতে পারে? করেন মনে করো 37 এরকম। 37 এরকম হতে পারে। তো এই যে 37 বছর বয়স, আপনার একটু আইডিয়া হচ্ছে না যে আসলে কেটা হতে পারে? হচ্ছে না, আইডিয়াই হচ্ছে না কি হতে পারে। না না না, যেহেতু কোনো চাপে না, আপনার যেটা আইডিয়া আপনি, হ্যাঁ মানে কি সরকারটা হতে পারে। সরকার হ্যাঁ জি, বিএনপি হবে। বিএনপি হবে। যাক, অনেকটা চিন্তা ভাবনা করে বা অনেকটাই সময় নিয়ে আপনি বলেছেন যে আসলে বিএনপি হবে। তো ভাইজান আসলে কি দেখলেন বা কোন আইডিয়াতে আপনার কাছে মনে হলো যে আসলে বিএনপি সরকার হতে পারে? দেশকে শান্তি থাকবে মনে করো, শান্তি থাকবে, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপি আসাটাই ভালো হবে। ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন বিএনপি দেশের ক্ষমতায় আসলে দেশটা শান্তিতে থাকবে, সুখ থাকবে। ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন এবং সাহসী কথাটি বলেছেন, আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।